আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের নিয়ে এসেছি বাগেরহাটের ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ প্রাঙ্গণে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সুন্দরবনের কাছেই অবস্থিত এক অনন্য ঐতিহাসিক স্থাপনা ৬০ গম্বুজ মসজিদ। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের এই স্থাপনা শুধু বাংলাদেশের নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার মুসলিম স্থাপত্যকলার এক মহামূল্যবান নিদর্শন। এই মসজিদটি নির্মাণ করেছিলেন তৎকালীন উজির খান জাহান আলী, যিনি ছিলেন ধর্মপ্রচারক, প্রশাসক ও দূরদর্শী স্থপতি। ১৫ শতকে তিনি খলিফাতাবাদ নামে একটি নগরী গড়ে তুলেছিলেন, যার কেন্দ্রবিন্দু ছিল এই ৬০ গম্বুজ মসজিদ। নাম শুনে অনেকেই মনে করেন এতে ৬০টি গম্বুজ আছে। আসলে মসজিদটিতে রয়েছে ৭৭টি ছোট গম্বুজ এবং ৪টি কোণার মিনার, যার প্রত্যেকটির উপরে আরেকটি গম্বুজ বসানো, অর্থাৎ মোট ৮১টি গম্বুজ। কিন্তু ৬০ গম্বুজ মসজিদ নামটি এসেছে স্থানীয় ৬০ খাম্বা বা ৬০টি স্তম্ভের নাম থেকে। পুরো স্থাপনাটি তৈরি হয়েছে পোড়া লাল ইট ও চুন সুরকির মিশ্রণে। দেয়ালের পুরুত্ব প্রায় ৬ ফুট, যা আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ভিতরে রয়েছে ১১টি মেহরাব ও ৭টি দরজা, যা দিয়ে প্রাকৃতিক আলো ও বাতাস প্রবেশ করে। এই মসজিদ কেবল নামাজের স্থান নয়, এটি ছিল ইসলামী শিক্ষা, সভা, বিচার ও প্রশাসনিক কাজেরও কেন্দ্র। খান জাহান আলীর নেতৃত্বে এই অঞ্চল ইসলাম প্রসার ব্যাপকভাবে বিস্তৃত লাভ করে। সময় পেরিয়েছে ৬ শতাব্দী, তবুও ৬০ গম্বুজ মসজিদ আজও দাঁড়িয়ে আছে সগৌরবের সাথে। পর্যটক, গবেষক, ইতিহাসপ্রেমী সবাই মুগ্ধ এই মসজিদের স্থাপত্যশৈলী, ধর্মীয় পরিবেশ ও শান্ত সৌন্দর্যে। ৬০ গম্বুজ মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস আর আমাদের গর্বের প্রতীক। বাংলাদেশকে জানো, ইতিহাসকে ভালোবাসো, এই স্লোগানকে সামনে রেখে আপনাদের সকলকে এই মসজিদে এসে নামাজ আদায় করার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।